শুকরিয়া কয়েকটি কারণে। প্রথম কারণ হলো এখন বাজে রাত প্রায় 2টা বাজে। এই রাত 2টার সময় আপনারা যারা এখন পর্যন্ত এই মাহফিলে উপস্থিত আছেন, নিঃসন্দেহে আপনারা আসে, ঠিক কিনা? আসে কেন? দেখবেন গাছে শুকনা পাতা আর তাজা পাতা, সব ধরনের পাতা থাকে। যখন ঝড় আসে শুকনো পাতাগুলো ঝরে যায় আর তাজা পাতাগুলো গাছের সাথে লেগে থাকে। আপনাদের উপস্থিতি প্রমাণ করছে আপনাদের ঈমান শক্ত, তাই এখন পর্যন্ত আপনারা মূলের সাথে নিজেদেরকে ধরে রেখেছেন। সুবহানাল্লাহ। শুকরিয়ার দ্বিতীয় কারণ, আপনাদেরকে আল্লাহ একটা তরিকার সন্ধান দিয়েছেন। আপনারা আপনাদের জীবনে একজন মুর্শিদ পেয়েছেন এবং মুর্শিদের হাতে আপনারা বায়াত গ্রহণ করেছেন। সেই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। কারণ একটা তরিকার সন্ধান পাওয়া, এই যে তরিকা শব্দ, এটা আমরা বানাইনি, এটা আমাদের স্বয়ং পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। দেখেন মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলতেছেন, মান সালাকা তরিকান আন তাতলুবু ফীহিল ইলমা ফাকাদ সালাকা তরিকান মিন তুরুকিল জান্নাহ। আল্লাহর নবী বলছেন, মান সালাকা, যেই ব্যক্তি অবলম্বন করলো, তরিকার যারা মুরিদ হয় তাদেরকে সালেক বলে কিনা? কি বলে না সালেক? তরিকার যারা মুরিদ হয় তাদেরকে বলে সালেক। এই সালেক শব্দটা আমাদের পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে যাওয়া। আল্লাহ নবী বলেছেন, মান সালাকা, যে সালেক হয়ে গেল, তরিকা কোন তরিকা, নবী বলছেন ফাকাদ সালাকা তরিকাম মিন তুরুকিল জান্নাহ, ওই ব্যক্তি যেন জান্নাতের পথকে অবলম্বন করে। একজন তরিকা অবলম্বনকারী ব্যক্তি যিনি তরিকা চর্চা করছেন, যেদিন থেকে তরিকা চর্চা করা শুরু করেছেন, আমাদের পয়গম্বরের ওয়াদা অনুযায়ী আপনি জান্নাতের রাস্তায় নেমে গেছেন। আচ্ছা, এখন তরিকা কেন অবলম্বন করেছেন? তরিকা অবলম্বন করার কারণ হলো আন তাতলুবু ফীহিল ইলমা, আপনি তরিকা অবলম্বন করে ইলম শিখতে চান। এখন আপনি বলবেন, হুজুর ইলম শিখবো, মাদ্রাসার অভাব আছে, আমরা মাদ্রাসায় গিয়ে তো ইলম শিখতে পারি। আমাদের এখানে হাজার হাজার মসজিদ আছে, মসজিদে জুমায় ইমাম সাহেবরা খুতবা দেন, ওখানে গিয়ে তো আমরা ইলম শিখতে পারি। আপনার ইচ্ছা মতো ইলম শিখলে হবে না, ইলম শিখতে হবে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইলম শিক্ষা করতে বলেছে, আপনাকে সেইভাবে ইলম শিক্ষা করতে হবে। সুবহানাল্লাহ। আচ্ছা দেখেন, আমাদের এই জায়গায় আশেপাশে জ্ঞানী গুণী মানুষের অভাব আছে। কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, সবাই পড়াশোনা করছে না? করছে কিনা? কিন্তু তারা যতই পড়াশোনা করেছেন, মনে রাখবেন এগুলো হচ্ছে নকল। এগুলো নকল। আপনি এশার 4 রাকাত নামাজ আদায় করার পর আপনি অতিরিক্ত যা পড়বেন সেটা সুন্নত বা নফল হবে। আপনি ফরজ যদি না করেন, নফল আপনি যত পড়েন লাভ আছে? লাভ নাই। আপনি ফরজ ছেড়ে দিয়েছেন। কাজে মনে রাখতে হবে, ইলম শিক্ষা করতে গেলে 3 প্রকার ইলম শিক্ষা করা প্রত্যেক মুমিনের উপর ওয়াজিব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী যে বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর ইলম শিক্ষা করা ফরজ। এটা কোন ইলম? 3 ধরনের ইলম। সেটা কোন 3 ধরনের ইলম? হাদিসে জিবরাইল এর প্রমাণ। জিবরাইলে আমিন আল্লাহর নবীর সাথে দেখা করতে আসলেন। হাদিসে জিবরাইল সবাই জানেন। আল্লাহর নবীর সাথে জিবরাইলে আমিন দেখা করতে আসলেন, প্রথমে 2 হাত রাখলেন আল্লাহর নবীর উরুর উপর, অর্থাৎ প্রথমে আদব দেখাইলেন। ইলম শিক্ষার পূর্ব শর্ত আদব। 3টা প্রশ্ন করলেন আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইসলাম কি? আল্লাহর নবী তার উত্তর দিলেন,
প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল ঈমান, ঈমান কি? আল্লাহর নবী ঈমানেরও ব্যাখ্যা দিলেন। আল্লাহর উপর ঈমান আনা, আখিরাতের উপর ঈমান আনা, কিতাবের উপর ঈমান আনা, এইভাবে ঈমানের তালকিন দিলেন। 3 নম্বর প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, মাল ইহসান, ইহসান কি? আল্লাহর নবী উত্তর দিচ্ছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাকা। ইহসান হচ্ছে ওই ইলমের নাম যেই ইলম শিক্ষা করলে এমন ভাবে আল্লাহর ইবাদত করা যায় যেন তুমি আল্লাহকে দেখছো। যদিও তুমি আল্লাহকে দেখে না থাকো, মনে রেখো আল্লাহ তোমাকে দেখছেন। সুবহানাল্লাহ। স্পষ্ট দেখবেন হাদিসের সরা যারা লিখেছে তারা বলেছে, ওয়া আলাইকুম আন তাতলুবুল ইলমা, আল ইলমাল ইসলাম ওয়াল ইলমাল ঈমান ওয়াল ইলমাল ইহসান। তোমাদের উপর 3 প্রকার জ্ঞান অর্জন করা ফরজ। এক হচ্ছে শরীয়তের জ্ঞান, ইলমাল ইসলাম মানে হলো শরীয়তের জ্ঞান, ইলমাল ঈমান তরিকতের জ্ঞান, ওয়াল ইলমাল ইহসান মারিফতের জ্ঞান, সুবহানাল্লাহ, হাকিকতের জ্ঞান। এখন আপনার জীবনে যদি কোনো মুর্শিদ না থাকে, আপনি যদি তার কাছ থেকে এই 3 প্রকার ইলম শিক্ষা না করতে পারেন, আল্লাহর নবীর কাছে আপনাকে এর জবাবদিহি করতে হবে কেন আপনি দুনিয়ায় থাকতে এই 3 প্রকার ইলম আপনি শিক্ষা করেন না। এখন আপনি মাদ্রাসায় টাইটেল পাস করলেন, আপনারাই বলেন এখানে যত আলেম ওলামারা আছে, মাদ্রাসার সিলেবাসে কি মারিফতের জ্ঞান, তরিকতের জ্ঞান শিক্ষা করার কোনো উপায় আছে? আপনি পারবেন? আজকে বাংলাদেশে এত হাজার হাজার মাদ্রাসা, কয়টা মাদ্রাসায় এই শিক্ষা দেওয়া হয় কিভাবে আপনি জিকির করবেন, কিভাবে আপনি কলবকে পরিষ্কার করবেন, এই শিক্ষা কয় জায়গায় দেওয়া হয় বলেন? আমাদের এই সংক্রান্ত জ্ঞানের এত দুরবস্থা তৈরি হয়েছে। কয়েকদিন আগে বাংলাদেশের বিখ্যাত একজন আলেম তিনি বলেছেন, কলব নাকি মানুষের মাথায় থাকে, কলব নাকি মানুষের মাথায় থাকে। বলে যে কলব যে বুকে থাকে এটা কোনো দলিল নাই। আল্লাহই বলেছেন, লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। তোমাদের চোখ অন্ধ হয় নাই, অন্ধ হয়ে গেছে তোমাদের অন্তর, যেই অন্তর তোমাদের বুকের মধ্যে রয়েছে। কি একজন মুর্শিদের কাছে না গিয়ে আপনি যদি এই তরিকতের জ্ঞান, মারিফতের জ্ঞান, কিভাবে আপনি কলবকে পরিষ্কার করবেন, এটা যদি না শিখেন, আপনি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আপনি কি জবাব দিবেন আপনি বলেন? আচ্ছা ভাইরা, একটা কথা বলি, আমল করে পার পাওয়ার কোনো উপায় আছে কিনা বলেন? আমল করে পার পাবেন? আল্লাহ পবিত্র কোরআনে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, আল ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কাল কিয়ামতের ময়দানে আল ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মাল কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। যদি আল্লাহর কাছে কলবে সালিম নিয়ে তোমরা উপস্থিত হতে না পারো, তোমাদের মাল, তোমাদের সম্পদ, তোমাদের কিচ্ছু কাজে আসবে না। সুবহানাল্লাহ। কি কলবে সালিম পয়দা করবেন না? আপনি আমল নিয়ে আল্লাহর কাছে উঠবেন। আল্লাহ সূরা গাশিয়ার মধ্যে বলেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। অনেক বড় বড় আমলকারী, আমিলাতুন নাসিবা, আমল করতে করতে আমলের ভারে নুয়ে পড়ছে। নামাজের অভাব নাই, রোজার অভাব নাই, সাদকার অভাব নাই, যাকাতের অভাব নাই, আমলের ভারে নুয়ে পড়েছে। ওই ব্যক্তিকে ধরে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, তাসলা নারান হামিয়া, এই লোককে এক্ষুনি জাহান্নামে নিক্ষেপ করো। কেন? আমল করেছে, অন্তরের পরিবর্তন হয় নাই, মানুষের মতো মানুষ পরিবর্তন করতে পারে নাই, তাদের অন্তরকে তারা পরিচ্ছন্ন করতে পারে নাই।
এখন প্রশ্ন হলো, কি মার্তবা, কি ফায়েজ একজন মুর্শিদ? কেন দরকার? আমাকে বলা হয়েছে বয়াত সম্পর্কে আলোচনা করতে। বয়াতের গুরুত্ব, বয়াতের গুরুত্ব এই জায়গায় যারা উপস্থিত আছেন, যারা যারা বয়াত করেছেন হাত তুলে। মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। এখন দেখেন বয়াত, বয়াত, এই বয়াত নবীর যুগে ছিল কিনা? নবীর যুগে বয়াত ছিল কিনা? সহিহ বুখারী কিতাবুল ইলম 7 বা 8 পৃষ্ঠা খুলে দেখেন, আল বায়াতুল আকাবার কথা বলা আছে। বায়াতে আকাবা, সৈয়দ জাফর সাদেক চট্টগ্রাম মদিনা থেকে একদল আল্লাহর নবীর সাথে দেখা করতে আসলেন। আল্লাহর নবীকে দেখেই বুঝলেন উনি দিনের নবী। আল্লাহর নবীর হাতে তিনি বয়াত করলেন। এই বয়াতের নাম হলো আল বায়াতুল আকাবা। আল্লাহর নবীকে বলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, এর পরবর্তী বছর আমরা আরো মানুষ নিয়ে আসব এবং আপনার হাতে আমরা বয়াত করব। এর পরবর্তী বছর আরো বেশি সংখ্যক মানুষ মদিনা থেকে আসলেন, আল্লাহর নবীর হাতে বয়াত গ্রহণ করলেন এবং নবীকে মক্কা থেকে মদিনায় হিজরতের জন্য দাওয়াত দিলেন। এই বয়াতের নাম হলো আল বায়াতুল আকাবা 2। আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, মদিনা শহরের মধ্যে ঢুকলেন, মদিনাবাসীরা সবাই একত্রে আল্লাহর নবীর হাতে বয়াত গ্রহণ করলো। সুবহানাল্লাহ, কি প্রমাণ আছে কিনা? আচ্ছা, এরপরে আমার নবী তার জীবনে অসংখ্যবার বয়াত করিয়েছেন। কিভাবে বয়াত করিয়েছেন? কখনো মানুষের মধ্যে রশি ঢেলে দিয়েছেন, কখনো মানুষের মধ্যে নিজের মাথার পাগড়ি তুলে হাতে দিয়ে দিয়েছেন, কখনো পুকুরের মধ্যে সবাই পানির ভেতরে হাত দিয়েছে, আল্লাহর নবীও পানির মধ্যে হাত দিয়েছেন। সবাই এই অবস্থায় বয়াত করেছেন। যখন হুদায়বিয়ার সন্ধি হয়, হুদায়বিয়ার সন্ধির সময়ে মুসলমানরা যখন বাবলা গাছের নিচে আল্লাহর নবীর হাতে বয়াত করলেন, পবিত্র কোরআনের সূরা ফাতহুর মধ্যে আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়া মান আওফা বিমা আ'আদা আলাইহিল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। দেখেন সূরা ফাতহুর মধ্যে আল্লাহ কি চমৎকার ভাবে তার নবীকে বললেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা, হে নবী, এই মুহূর্তে যারা আপনার হাতে বয়াত গ্রহণ করলো, ইন্নামা ইউবাইউনাল্লাহ, তারা যেন আল্লাহর হাতে বয়াত গ্রহণ করলো। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, বয়াত গ্রহণের সময়ে আল্লাহর হাত তাদের হাতের উপর ছিল। মারাত্মক কথা। নবীর হাতে বয়াত গ্রহণ করছে, আল্লাহ বলছেন, নবী আপনার হাতে তো বয়াত গ্রহণ করলো না, তারা যেন নবীর হাতে বয়াত, আল্লাহর হাতে বয়াত গ্রহণ করলো। আর বয়াতের সময় আল্লাহর হাত তাদের হাতের উপর ছিল। সুবহানাল্লাহ। ফামান নাকাসা, এই বয়াতের পর যারা বয়াতের শর্তে ত্রুটি বিচ্যুতি করবে, ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসি, তারা তাদের নিজেদের উপরে ত্রুটি বিচ্যুতি করলো। ওমান আওফা, আর যে ব্যক্তি বয়াতের শর্তকে পূরণ করলো, ফাসায়ুতিহি আজরান আযীমা, আল্লাহ তাকে মহা পুরস্কার দান করবেন এর বিনিময়ে। পবিত্র কোরআনে মেয়েদের বয়াতের কথা বলা আছে কিনা? কি একদল লোক বর্তমানে শুধু পুরুষের বয়াতের কথা স্বীকার করেন, মেয়েদের বয়াতের কথা স্বীকার করেন না। সূরা মুমতাহানা, সূরা মুমতাহানা খুলে দেখেন, আল্লাহ বলতেছে 11 বা 12 নম্বর আয়াত, সূরা মুমতাহানা, ইয়া আইয়ুহান নবী ইযা জাআকাল মুমিনাত ফাইবাইহিন্না, আল্লাহ বলতেছে, হে নবী, আপনার কাছে যখন মুমিন নারীরা আসে, তাদেরকে আপনি এই এই শর্তের উপর বয়াত গ্রহণ করান। কি কাজে ছেলেদের যেমন বয়াতের দরকার আছে, মেয়েদেরও তেমনি বয়াতের দরকার আছে। আল্লাহর নবী
যখনই কাউকে ঈমানের দিকে দাওয়াত দিয়েছেন তখনই তাকে বায়াতের মাধ্যমে ঈমানের দাওয়াত দিয়েছেন। আচ্ছা, এখন আপনি যদি বলেন ঠিক আছে বায়াত আল্লাহর নবীর সময় দরকার ছিল, এই সময় দরকার নাই, এটা কি হতে পারে? আচ্ছা, আল্লাহর নবী যখন ইন্তেকাল করলেন তখন সবাই হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, মাওলা আলীর হাতে বায়াত গ্রহণ করেছে কিনা? কি করেছে কিনা? কারবালার ময়দানে যে ট্র্যাজেডি হলো, ইমাম হোসাইন সপরিবারে রক্ত দিলেন। কেন? যখন ইমাম হোসাইনকে কারবালার ময়দানে বন্দী করা হলো, ইয়াজিদ ইবনে মুআবিয়া ইমাম হোসাইনের কাছে চিঠি পাঠিয়েছিল এবং বলেছিল যে ইমাম হোসাইন, আপনি আমার বায়াতকে স্বীকার করে দেন, আমি আপনাকে নিরাপদে ফিরে যাওয়ার তৌফিক আমি দিব, আপনাকে আমি মদিনায় পাঠিয়ে দিব। ইমাম হোসাইন এর জবাবে বলেছিলেন, আল্লাহর নবীর নাতি হয়ে আমি কোন ফাসিকের হাতে বায়াত গ্রহণ করতে পারি না। কি বায়াত গ্রহণ করতে পারি না? বায়াতের গুরুত্ব না থাকলে ইমাম হোসাইন কি বায়াতের জন্য রক্ত দিলেন? কি এই জন্য খাজা বাবা বলতেছেন, শাহ আস হোসাইন, বাদশাহ আস হোসাইন, দীন আস হোসাইন, ঠিক পানা আস হোসাইন, সরদার দস নবত তার দস্তি ইয়াজিদ হকাকে পারওয়ে লা ইলাহা আস হোসাইন। হোসাইনি শাহ, হোসাইনি বাদশাহ, হোসাইনি ধর্মকে বাঁচিয়েছেন হোসাইন। কারণ ওই দিন যদি বাতিলের সাথে হাত মিলাইতেন হোসাইন, হক আর বাতিলের মধ্যে পার্থক্য থাকতো না। তিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করেছেন কোনটা হক আর কোনটা বাতিল। তাহলে এখন বয়াতের বিরুদ্ধে কথা বলে কারা? বয়াতের বিরুদ্ধে কথা বলে কারা? তারাই কথা বলে যাদের আসলে বয়াত দেওয়ার ক্ষমতা নাই। কি নাই? বয়াত দেওয়ার ক্ষমতা নাই। আচ্ছা, আপনি দাওরা হাদিস পাশ করলেন, মুহাদ্দিস হলেন, মুফাসসির হলেন, মুফতি হলেন, মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে আসলেন, আজহার থেকে পড়ে আসলেন, যাই কিছু করলেন, বয়াত দিতে পারবেন মানুষকে? পারবেন কিনা? কেন পারবেন না? বয়াত দেওয়ার ইজাজত নাই। বয়াত দেওয়ার ইজাজত নাই। আপনার ইজাজত নাই, আপনি বয়াত পড়াবেন কেমনে? ইজাজত কাকে দিতে হবে? ইজাজত দিতে হবে আমার সরদার তো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজাজত লাগবে। কি উনি ইজাজত কাকে দিয়েছিলেন? উনি মাওলা আলীকে ইজাজত দিয়ে দিয়েছিলেন। কি মান কুনতু মাওলাহু ফাহাযাল আলিয়্যু মাওলা, আমি যার মাওলা হব আলী তার মাওলা হবে। এই জন্য দেখবেন সব বেলায়েত যেটা হক্কানি বেলায়েত সেটা মাওলা আলী থেকে আসে। পৃথিবীর আজ পর্যন্ত কোন হক্কানি বেলায়েত নাই যেটা মাওলা আলী হয়ে আসে নাই। কারণ আল্লাহর নবী তার এক একটা জিনিস এক একজন সাহাবীকে দিয়ে গেছে। হাদিসের বিদ্যা পেয়েছিলেন মা আয়েশা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিসের জ্ঞান ওনাদের মধ্যে পেয়েছিল। কি আল্লাহর নবীর ইলমে তাফসীর, তাফসীরের জ্ঞান হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল মুফাসসিরিন ছিলেন তিনি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত ইবনে ওমর ওনারা ফিকহ শাস্ত্রের পণ্ডিত ছিলেন। আল্লাহর নবীর এই জ্ঞান ট্রান্সফার হয়েছে। কিন্তু নবীর পরে নবীর মারফত, নবীর বায়াত এর অধিকারী করে দিয়েছিলেন নবী মাওলা আলীকে। মাওলা আলীকে কাজেই বায়াত নিতে গেলে, দিতে গেলে মাওলা আলীর ইজাজত লাগবে। কি মাওলা আলীর পরে মাওলা হাসান, মাওলা হুসাইন, কি এই ধারা ছাড়া আস্তে আস্তে আপনি যখন আপনার মুর্শিদের কাছে আসবেন দেখবেন ইজাজতের ভিত্তিতে এই বয়াতের অধিকারী হয়েছে আপনাদের মুর্শিদ। এই বয়াতের ক্ষমতা না থাকলে উনি আপনাকে বয়াত পড়াইতে পারতেন না। এখন একজন বড় ওয়াইজিন, কি উনি বিরাট বড় ওয়াইজিন, উনি সমাজের বিরাট বড় আলেম নামে পরিচিত, কিন্তু বয়াত দেওয়ার ক্ষমতা নাই। আপনি যখন তার কাছে গিয়ে বয়াতের কথা বলেন, এখন দোকানে তো মাল নাই, বলে বয়াতের দরকারই নাই।
তাবেঈদের যুগে ছিল, তাবেঈদের যুগে ছিল। আজকে কি এমন হলো যে আজকে ইসলাম থেকে বয়াত উঠে গেল? কি এজন্য মনে রাখবেন, আল্লাহর আশিক ও সালেকেরা, আল্লাহর আশিক ও সালেকেরা বয়াত ছাড়া একজন মানুষ কখনো প্রকৃত ঈমানদার হতে পারবে না। একটা জিনিস মনে রাখবেন, মুসলিম আর মুমিন কি, মুসলমান আর মুমিন এক জিনিস না, এক জিনিস না। প্রমাণ সূরা হুজুরাত, সূরা হুজুরাত আল্লাহ বলতেছেন ওয়াকালাল আ'রাবু আমান্না। হে নবী, আপনি দেখবেন আরবের লোকেরা বলে আমরা ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি। কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। আল্লাহ বলতেছেন তোমরা ঈমান এনেছো এই কথা বলো না, বরং তোমরা বলো আমরা কেবল মুসলমান হয়েছি। তার মানে মুসলমান আর মুমিনের মধ্যে পার্থক্য আছে কি, ঠিক কিনা? মুসলমান আর মুমিন খালি মসজিদে গিয়ে নামাজ পড়লে সেজদা দিলেই মুমিন হওয়া যায় না। মুমিন হতে গেলে আপনাদের বয়াত দরকার আছে। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, দেখেন এই জন্য কেউ যখন আপনার সাথে বাহাস করতে আসবে তাকে একটা কথা আগে জিজ্ঞাসা করবেন, ভাই আপনি আমার সাথে তর্ক করতে আসছেন, আপনি আমার সাথে তর্ক করতে আসছেন, সবার আগে আপনি বলেন আপনার বয়াত আছে কিনা। যদি বয়াত থাকে আপনার সাথে আমার বাহাত চলবে, আপনার যদি বয়াত না থাকে আপনার সাথে আমার কোনো বাহাত নেই। মাওলানা রুমি খুব চমৎকার কথা বলেছেন। মাওলানা রুমি বলেছেন নায়াবাদ হালে পুখতে হিচ খান বাস সুখানে কুতা বয়াত আসসালাম। পরিপক্কদের অবস্থা অপরিপক্করা কখনো বুঝবে না। কাজী অপরিপক্করা যদি তোমাদের সাথে বাহাস করতে আসে ওদেরকে আসসালামু আলাইকুম বলে বিদায় করে দাও, বিদায় করে দাও। আল্লাহ কোরআনে বলতেছেন ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। যখন জাহেলরা তাদেরকে ডাকতে আসে, কথা বলতে আসে, আসসালামু আলাইকুম বলে তাদেরকে বিদায় করে দেয়। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, শেষ কথা একটা বলবো, দেখেন আপনারা যারা আপনাদের জীবনের মুর্শিদের সন্ধান পেয়েছেন, মনে রাখবেন একটা তরিকার সন্ধান পেয়েছেন, আপনাদের জীবনের সবচাইতে মূল্যবান কোন জিনিস আপনারা পেয়েছেন। এর চাইতে মূল্যবান জিনিস আর কিছু হতে পারে না। কারণ আল্লাহ বলেছে ইয়াহদিল্লাহু মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে হেদায়েত দেন। কি মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা, ইচ্ছাটা কার? ইচ্ছা কার? আল্লাহর ইচ্ছা। আমার ইচ্ছা না, আপনার ইচ্ছা না, ইচ্ছা হলো আল্লাহ। আল্লাহর যখন ইচ্ছা হয়েছে তখন আল্লাহ আপনার জীবনে একজন মুর্শিদের সন্ধান দিয়েছে। এটা চারটিখানি কথা না, এটা মারাত্মক কথা। এটা তার মানে আল্লাহর মনে আপনার জন্য ইচ্ছা জাগ্রত হয়েছে। সূরা কাহফে আল্লাহ বলছেন মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। যাকে আল্লাহ হেদায়েত দিবে সেই হেদায়েত পাবে, যাকে হেদায়েত দিবে না সে পশ্চিম কালেও ওলি মুর্শিদের সন্ধান পাবে না, সন্ধান পাবে না। ওয়ালিয়্যান মুরশিদা। আমাদের কিছু তাফসীর কারণ আছে, এত ফানি তাফসীর বলে ওয়ালিয়্যান মুরশিদা মানে হলো কোরআন হাদিস। আচ্ছা বলেন ওয়ালি শব্দটা, ওয়ালি শব্দটা এটা কি ব্যক্তিবাচক শব্দ না বস্তুবাচক শব্দ? কি কোরআনের ব্যাখ্যা করলে কোরআনের আয়াত দিয়ে করতে হবে আপনাকে। ওয়ালি শব্দটা কোরআনে আর কোথায় কি অর্থে ব্যবহৃত হয়েছে? কি আপনি গায়ের জোরে ব্যাখ্যা করবেন ওয়ালিয়্যান মুরশিদা মানে কোরআন হাদিস, কোরআন হাদিস আপনার সাথে কথা বলবে? কি আল্লাহ দেখেন ওয়ালি শব্দটা কোরআনে কিভাবে ব্যাখ্যা করেছেন। আল্লাহ বলতেছেন সূরা আয়াতুল কুরসি, আয়াতুল কুরসিতে
পীরের ওলি হয়ে যান, তাদেরকে অন্ধকারচ্ছন্নতা থেকে আলোর দিকে বের করে নিয়ে আসেন। কি ওলি শব্দটা কি অর্থে ব্যবহৃত হলো? মানুষের জন্য ব্যবহৃত হলো, ইমানদারদের জন্য। ইমানদারদের মধ্যে যাদের বন্ধু হয়ে যান, আল্লাহ কি করেন? তাদেরকে অন্ধকারচ্ছন্নতা থেকে আলোর দিকে নিয়ে আসেন। এখন এই ওলি সম্পর্কে একটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আল্লাহ কি চমৎকার ভাবে কোরআনে বলেছেন। আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, ইন্নাল্লাযীনা নিশ্চয়ই যারা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের প্রভু হচ্ছে একমাত্র আল্লাহ, সুম্মা ইসতাকামু, এর উপর তারা ইস্তিকামত করে। আল্লাহ বলতেছেন আল্লাহ কি করেন? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ তাদের উপর ফেরেশতা নাযিল করে দেন। ফেরেশতারা পয়গম্বরদের কাছে, নবীদের কাছে ওহী নিয়ে আসতো, ঠিক কিনা? আর আল্লাহর ওলিদের জন্য ফেরেশতারা ইলহাম নিয়ে আসে। কি হাদিস খুলে দেখেন, দেখেন আপনারা আপনাদের মুর্শিদকে মহব্বত করেন কিনা? মহব্বত করেন কিনা? কারা কারা মহব্বত করেন? হাত তুলেন, হাত নামান। এই মহব্বত কোত্থেকে আসে? প্রশ্ন হলো মহব্বত কোত্থেকে আসে? হাদিসের মধ্যে স্পষ্ট বলা হয়েছে, একজন মুরিদ বান্দা যখন আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত হয়, নফল ইবাদত করতে থাকে, আল্লাহর দিকে অগ্রসর হয়, আল্লাহ তখন জিবরাইলে আমিনকে নির্দেশ দেন, জিবরাইলে আমিন তুমি পৃথিবীতে যাও, মানুষের মধ্যে এই ঘোষণা করে দাও, অমুক ব্যক্তির সাথে আমার মহব্বত করিবে। ফেরেশতারা এসে ঘোষণা করে যে আল্লাহর তরফ থেকে আমি জানাচ্ছি ওই ব্যক্তির প্রতি আমার মহব্বত তৈরি হয়েছে, সুতরাং তোমরাও তাকে মহব্বত করো। এই জন্য মনে রাখবেন, ওলি মুর্শিদের প্রতি মহব্বত এটা আল্লাহ কর্তৃক আপনার অন্তরে নাযিলকৃত। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতারা এসে বলে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা ভয় পাও না, তোমরা দুশ্চিন্তাও করো না। কি আপনারা ভয় পান? কি আল্লাহর ওলিদের কোনো ভয় আছে? দেখবেন মাঝে মধ্যে কিছু চিটার আছে, পাক্কা আছে, কি এরা মনে করে ফু দিয়ে, ভয় দিয়ে, চোখ রাঙায় আল্লাহর ওলিদের আজমতকে খাটো করা সম্ভব? কি এটা সম্ভব? কি কোনদিন সম্ভব না, মনে রাখবেন। কারণ আল্লাহ নিজে বলেছেন হাদিসে কুদসি, মান আদা আবাদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু লাহু বিল হারব, যে আমার ওলির সাথে শত্রুতা করে আমি তাকে যুদ্ধের জন্য আহ্বান করি। আমি আল্লাহ তাকে যুদ্ধের জন্য আহ্বান করি। আপনারা ভুলে যাবেন না, কারবালার ময়দানে ইমাম হোসাইনের পক্ষে মাত্র ৭২ জন ছিলেন, মাত্র ৭২ জন ছিলেন। ইমাম হোসাইন ছিলেন হক, বাতিলের পক্ষে ছিল হাজার হাজার মানুষ। কি আপনাদের মধ্যে এখন ৭২-এর চাইতে বেশি আছে? কি ৭২-এর চাইতে বেশি আছে? ভয় কিসের আপনার? এখন না কয়েকটা মাজার মাত্র ভাঙছে। যারা মাজার ভেঙেছে, ওলিয়া উলিয়ার বিরুদ্ধে যারা কথা বলতেছে, মনে রাখবেন এদের একমাত্র পরিচয় এরা সন্ত্রাসী, এরা চিটার, এরা বাটপার, এরা বাটপার। কয়েকটা মাজার ভাঙা ছাড়া আর কিছুই করতে পারে নাই। ইমাম হুসাইনকে নিজের রক্ত দিয়েছে, পরিবার পরিজন সহ রক্ত দিয়েছেন। ওনাদের উপর যেরকম ভাবে অপমান চেপে এসেছিল, এরকম পরীক্ষার বিন্দু মাত্র আমাদেরকে সহ্য করতে হয় নাই। কিসের ভয় কথা আপনারা? কিসের? কি আল্লাহ বলতেছেন, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আল্লাহ জানান, নাহনু আউলিয়াউকুম, হে আমার প্যারা বান্দারা, যারা আমার নৈকট্য হাসিল করেছো,
দুনিয়ার জীবনে এবং আখিরাতের জীবন উভয় জীবনে আমি আল্লাহ তোমাদের বন্ধু, আমি আল্লাহ তোমাদের মালিক। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। দুনিয়ার জীবনে ওলিয়া আউলিয়াদের সোহবতে আসলে আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় কিনা? কি দোয়া কবুল হয় কিনা? দোয়া কবুল হয় এই কারণে এই ওয়াদা আল্লাহই দিয়েছে। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম। আল্লাহ বলতেছে দোয়া করা লাগবে না, তোমাদের অন্তরে যে দোয়া আছে এটাও আল্লাহ কবুল করবে, মুখ দিয়ে বলা লাগবে না। ওয়ালাকুম ফিহা মা তাদউন, যা তোমরা মুখ দিয়ে উচ্চারণ করবে সেটাও আল্লাহ কবুল করবে। এবং শেষ একটা হাদিস বলতেছি, হাদিস শরীফের মধ্যে আসছে কাল কিয়ামতের ময়দানে কিছু লোক আছে যারা নূরের মেম্বারের নিচে আল্লাহর আরশের তলে মানাবিরিন মিনান নূর, নূরের মেম্বার যুক্ত আসনে তারা উপবিষ্ট থাকবে। হাদিসে আসছে ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজানান নাস ওয়ালা ইয়াখাফুনা ইযা খিফান নাস। মানুষ যখন ভয়ে ভীত সন্ত্রস্ত থাকবে এদের কোনো ভয় থাকবে না। মানুষ যখন টেনশনে পড়ে যাবে এদের কোনো টেনশন থাকবে না। কারণ আল্লাহর তরফ থেকে একদল ফেরেশতা এসে সূরা ইউনূসের আয়াত তেলাওয়াত করে শোনাবে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। নিশ্চয়ই আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আল্লাহর ওলিদের সাথে থাকার মর্তবা এই দুনিয়ায় যতটুকু না বুঝতেছেন, দুনিয়া থেকে যাওয়ার পর কাল কিয়ামতের ময়দানে এর মর্তবা, এর মর্যাদা আরো বহু গুণে ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। বলেন আল্লাহ যাদেরকে তরিকার সন্ধান দিয়েছেন আপনারা এর উপর কায়েম থাকবেন কিনা? সবাই মাশাআল্লাহ হাত ধরে আঁকড়ে থাকবেন, দাঁত দিয়ে কামড়ে ধরে রাখবেন। মনে রাখবেন শয়তান এই পথ থেকে বিচ্যুত করার জন্য প্রতি মুহূর্তে